আব্বা এই খবরদার আমার আব্বা কবি নে। ও তাও দাঁড়াও, কথা আছে। সময় নেই, কয়ে ফেল। আসলে চাচা এলগে ছোট ভাই করছিল বিয়ের কথা। কথা হয়েছ তো? কথা কোয়ার আগে হয়ে গেল, আমি তো কইনি। তোর ভাই তো কইলো লাউ আর কদুতে এককালের। তা সে কি বললে? সে তো বিয়ের বাচ্চাই দিল, তো কি বুঝে দিল? 500 টাকাও দিল। আমি তো দিতে কইনি, দিয়ার কি কথা ছিল? কিন্তু সে তো দিল, মুখ খুশি হয়ে দিল। তারপরে কি হইলো? কথা তো বিয়ের মুখেই গেল, আরো 5 দিন টাইম দিল। বাহ, শুনে তো আপনার মধ্যে বেশ ভালোই ঠেকলো। তাহলে বাপু সরো, আমার সময়ের অভাব যে খুব বড়। শুনলে না জানলে না কিরাম দশটা চললে আমার বিয়ের কথা আর একজনের মুখতে শুনলে কি বুঝলে কিরাম মেয়ে কি দেখতে করেছে আমার কাছে তো একটু কোবা। মেয়ে হবে করা, কোন মাইনে হবে টাই, আর সকাল সন্ধ্যা উঠতি বসতি, ঝাঁটাতে হবে ফাইট। না না না, কখনোই না, চাই না এমন নারী। আমার আব্বা যেন সুখী শান্তিতে থাকতে পারে ওই বাড়ি। ও বাপু, সে তোকে বললো ওরকম তাই দেখতি। কিন্তু চাচা আমি তো চাই একটু ভদ্র সভ্য নারী, যেন খানিক সুখ শান্তি থাকে আমাদের বাড়ি। এ বাপু, তুমি তো এরকমটা করলে হয় না, সে তো এরকমটা চাই না। আরে বাবু, বিয়ে তো করবো আমি, তার সবাই কিছু আসেও না, কিছু যায়ও না। সে নাকি বাবু, সে তো তোমার কথা কিছু কয়নি, তার কথাই কইছে। কি? সে আমি কিছু কইনি, তার মানে আমার বিষয়ে কোনো কথাই হয়নি? ওরে বাপু, আমি তো চাই কি বিয়ে? হয় কবে? কেন, ছোট ভাই তো কর কথা ছিল, সে কিছুই কইনি। ওই নানান লোকে নানান কথা কয়, আর দেরি করবো না, ওই খুব তাড়াতাড়ি করে ফেলে দেবো, মানে বেশি দেরি করা যাবে না মোটেই। তুমি লাগিয়ে পড়ো, ওই বছর খানিকের মধ্যে করে ফেলে দিতে হবে। আমি আগের থেকে জানতাম বাবু তুমি আর কি মেরতেছো। এই বাবু, তুমি জানো না আমি আর্জেন্ট বিয়ে করাই 7 দিনের ভিতরে। না, 7 দিনটা ভাবতেই লাগে, তারপরেও 7 দিনের মধ্যে বিয়ে থাকার একটা চিন্তা ভাবনা আমি চলে যেতাম। কিন্তু আমার আবার সামনে একটা পরীক্ষা রয়েছে, ওই পরীক্ষার আগে বিয়ে থা পড়লে আবার রেজাল্ট খারাপ হয় কি বোঝো না, একটি রেজাল্ট সারা জীবনের কলঙ্ক হেদায়ত পারে, এই জন্য একবারে রেজাল্টের পরেই করতাম। খালি বাবু তুমি পরীক্ষা দিয়ে আসছে, পাস করে আসছে, এখন আসলে ক্ষেত্রে ওই সমস্যা হচ্ছে যে আব্বা, মানে সবাই দেখে আমি মানুষ আর আমার আব্বা দেখে আমরা গরু। ওই আব্বার তো বুঝতে হবে, সে তো আর সহজে বোঝে না, তার বুঝত গেলে হালের গরু 2 কান বেশি হালু বেচা লাগে। ওই আব্বা তুমি এখন থেকে ওইটাই করে বুঝো, আমার বিশ্বাস তুমি যত বুদ্ধিমানই হোক 1 বছরের আগে আব্বার বুঝতে পারবে না, আব্বার বুঝত গেলে ওই বছর খানিক দিয়ে মিনিট লাগবেই না। তাই চেষ্টা করে দেখো কি দেখি। হ্যাঁ ধর পাগল, তোর বাপের দামে কি করবো? বিয়ে করবি তুই? তুই বিয়ে করলি কা, তোর আমি বিয়ে দিয়ে দিছি, তোর বাপ যা করে করুক সে বুঝবি তুই। না চাচা, দেখো তুমি এরাম করে আমার একেবারে অসহায় করে দিয়ে না চাচা। ওই তুমি তো আব্বার কাছে ওই আমি শিক্ষিত ছেলে, ভালো জায়গায় বিয়ে হবে না, মেয়েরা এও জিনিসপাতি বিভিন্ন বিষয়বস্তু দেবে না, সব লোক টোপ ধরিয়ে তো আব্বার রাজি করো, আব্বার বাড়িতে যাওয়া যায় না বোঝনি। তোর আব্বার বিয়ের সময় তোর কি লাগিল? খুবের কথা, আব্বার বিয়ে কথা আমার মনেও নেই। তোর বিয়ে দেওয়ার সময় তোর বাপের লাগবে না, তুই খানিকক্ষণ ভাইবে আয় আর একটা সিগারেট খাই আয়, কি করবি কর। আর যদি ওরকম মনে হয় 1 সপ্তাহের ভিতর তোর আমি বিয়ে দিয়ে দিবান, আর পরে দেখা কর। সর। আব্বা ছাড়া বিয়ে হবেন কি দিয়ে? বাড়ি ঘর দুয়ারে উঠাবাড়ি বন্ধ হয়ে যায়।